নমস্কার বন্ধুরা, রান্নাঘরের পরিচিত উপকরণ দিয়েই কখনো কখনো তৈরি হয়ে যায় এমন কিছু খাবার যার স্বাদ মনে থেকে যায় অনেক দিন। আজ আমি নিয়ে এসেছি তেমনই একটি সহজ, সুস্বাদু আর সকলের প্রিয় রেসিপি পনির ভুর্জি। পনিরের নরম টেক্সচার, পেঁয়াজ টমেটোর মিষ্টি ঝাঁঝ, সুগন্ধি মশলার অপূর্ব মেলবন্ধনে তৈরি এই পদটি শুধু খেতেই নয়, বানাতেও ভীষণ সহজ। ব্যস্ত দিনে দুপুর হোক বা পরিবারের সঙ্গে বিশেষ রাতের খাবার, পনির ভুর্জি কিন্তু সবসময় একদম পারফেক্ট। প্রথমে কড়াইতে আমি সামান্য বাটার দিয়ে এখানে পেঁয়াজ আর টমেটোটাকে নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। বেশ পেঁয়াজটা নরম হয়ে গেলে পরে তারপর বাদবাকি মশলাগুলো দেব। সবথেকে ভালো বিষয় হলো খুব কম সময়ে আর খুব সাধারণ উপকরণ ব্যবহার করে আপনিও বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন রেস্টুরেন্টের মতো স্বাদের এই পনির ভুর্জি। আর এই পনির ভুর্জি খেতে এতটাই ভালো হয় যে যা কিছু দিয়ে এটা খাওয়া যায়। গরম গরম রুটি, পরোটা, নান কিংবা সাদা ভাত, যার সাথেই পরিবেশন করুন না কেন এই রেসিপি মন জয় করবেই করবে। পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেলে তাতে একে একে আদা বাটা, জিরে বাটা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে যেহেতু তেল নেই, সামান্য একটু বাটার, তাই অল্প করে কষাতে কষাতে যে তেল বের হবে এমন কিন্তু কোনো ঘটনা নেই। এটি আস্তে আস্তে যেই কষে আসবে তখনই এর ভিতরে আমরা দিয়ে দেব কসুরি মেথি। এই কসুরি মেথি কিন্তু পুরো রান্নার টেস্টটাই চেঞ্জ করে দেবে। এত ভালো লাগে যে কোনো কিছু বলার অবকাশ থাকে না। এরপর ওই নরম পনিরগুলোকে হাত দিয়ে ভেঙে হোক বা গ্রেট করে হোক দিয়ে দিতে হবে। দিয়ে দিলে পরে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে বেশ ভালোভাবে নাড়াতে হবে যাতে সমস্ত মশলাটি একদম এই পনির আর মশলা যেন মিলেমিশে একাকার হয়ে যায়। এরপর এখানে একটু আমি যোগ করেছি জল, যাতে পনিরের গ্রেভিটা বেশ নরম থাকে আর খেতেও বেশ ভালো লাগে। আর এখানে হলুদ আর সামান্য লবণ, চিনি এটা আমি অ্যাড করেছি যাতে করে এই জিনিসটি খেতে খুব ভালো হয়। সবথেকে ভালো বিষয় হলো এত কম সময় আর এত সাধারণ উপকরণ লাগে যে বলে বিশ্বাসই করা যায় না। আজকের এই সুস্বাদু রঙিন আর লোভনীয় পনির ভুর্জির রেসিপিটি আপনারা ধাপে ধাপে দেখলেই বুঝতে পারবেন যে কতটা কম সময়ে এটা হয়ে যায়। ব্যাস, পনির ভুর্জি কিন্তু কথা বলতে বলতে রেডি। এরপর একদম ফ্রেশ ধনেপাতা ছড়িয়ে দিয়ে আর একটু নাড়িয়ে চাড়িয়ে দিলেই কিন্তু আমাদের রেডি। এই খাবারটি সব বয়সের মানুষরা খেতে পারে। আমি এখানে নামানোর আগে একটু বাটার যোগ করেছি। আপনারা চাইলে এটাকে স্কিপও করতে পারেন। যেহেতু ছোট বাচ্চারা খাবে টিফিনে, তাই আমি এখানে এক টুকরো বাটার ব্যবহার করেছি। আশা করি পুরো রেসিপিটি আপনারা খুব ভালোভাবে দেখেছেন। আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, এই বাটারটা দেওয়ার পরে আমি 2 মিনিট মতো একটু ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম। দেখতে যেমনই হোক না কেন খেতে কিন্তু হয়েছে অসাধারণ। আমি কিন্তু এখানে গরম গরম রুটির সাথেই সার্ভ করেছি।